ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ও সম্মানিত ঢাকাবাসী, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সরকার 100 পণ্যের উপরে ব্যাট আরোপ করেছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এদেশের সাধারণ মানুষ যে সমস্ত দ্রব্যমূল্য কেনে ওগুলোর উপরে দাম বাড়ানো হয়েছে। একজন উপদেষ্টা বলছেন জিনিসপত্রের দাম নাকি বেশি বাড়ে নাই। আমরা প্রশ্ন করতে চাই, চালের দাম প্রায় 100 টাকা, আর কত টাকা বাড়লে আপনি বলবেন জিনিসপত্রের দাম বাড়ে নাই? আমরা এই সভা থেকে দাবি করছি যে জিনিসপত্রের দাম যেগুলো শুরু করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম অনতিবিলম্বে সাধারণ মানুষের আয় সীমার মধ্যে আনতে হবে। সবাইকে ধন্যবাদ। সাধারণের সাথে বন্ধুগণ, শ্রমিক বাজার ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন রাজনগর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান খেলাপথ মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মৌলানা আহমদ বিরাল। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মৌলানা আহমদ বিরাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঢাকাবাসী, শ্রমিক মজলিস আজকে প্রোগ্রাম ও বিক্ষোভ মিছিলে একথা বলতে চাই, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ শাসন থেকে এদেশের ছাত্র সমাজ, ইসলামী দলগুলো, জাতীয়তাবাদী সকল মিলে আওয়ামী লীগকে উৎখাত করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, কৃষক শ্রমিক সকলের অধিকার আশা করেছিল। কিন্তু আজকে যে লাউ সেই কদু, আজকে দেখা যায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আজকে উপদেষ্টা বলেছিলেন প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট তাদের নিরাপত্তা, সব নিরাপত্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দিন ওই আওয়ামী লীগের দূষণ এয়ারপোর্ট রয়ে গেছে। আমাদের এক প্রবাসী ভাইকে